এই যে বাবা, এটা ধরা পড়ছে 7 দিন আগে। সাপটা চুলের মতো মা কালা, ওই যে বলছিলাম মাথায় ফুল গলায় মালা, এটাই হলো বাবা সেই সাপ। কিন্তু হাতের বান্ডা ছেড়ে দেন, আমি এটা দাগ দিয়ে দেই বাবা। অহংকারী করিস না, ঘৃণা টিটকারি করিস না বাবা। এই যে সবাই তো আগে এসে দেখে যান, দাগের কাছে কোনো ভয় নাই। সবাই তো আগে এসে দেখেন বাবা, ভয় নাই, গল্প করবেন না, টিটকারি করবেন না, হাতের বান্ডা তোরা ছেড়ে দে বাবা। নাগিনে তোর মাথাটা বাই করে দেখা। কিন্তু আমার আরেকটা কথা, বড় ভাই তোদের এলাকায় মনে পড়ে গেল। আচ্ছা মিশ্র কথা বাবা বলবেন, রাখ রাখ। আচ্ছা মিশ্র কথা বাবা বলবেন, আচ্ছা গাছের কি গুণ নাই? আছে। গাছের গুণ সত্য, আল্লাহর কোরআন সত্য, মায়ের বুকের দোষ সত্য, মানুষ বড় বেঈমান। সাপটা আমি দেখিয়ে দিয়ে চলে যাই, গাছটার নাম তোদের এলাকায় করিয়ে দেই মা। যদি অহংকারী বড় ভাই টিটকারি না করিস, গাছটা পারলে মাকে তোরা টান মেরে তুলেই নে, গাছটা আমার মতো সঙ্গে রেখে দিবি। অনেক দাদা ভাই সাপ পুকুর দেখে ভয় করেন, মাঠে বিলে কাজ করেন, বিয়ার দুবিধা আমাকে মাফ করবেন। অনেকের গায়ে অ্যালার্জি আছে, অনেকের শ্বাসকষ্ট আছে, অনেক বাবার কোমর ব্যথা করে, মাজা ব্যথা করে, হাঁটু ব্যথা করে, এই অনেক মার মাথা ব্যথা করে, পেট ব্যথা করে। তো রাজ্যবাদের কাছ থেকে তাবিজ কিনা লাগবে না, গাছটা টান মেরে তুলে একটা বেলের কাটা দিয়ে গাছটা কোমরে দিবেন। উপকার যদি পান আমারে নামাজ পড়ে দোয়া করবেন, হাতের বান্ডা ছেড়ে দেবেন। এটার নাম বলে মাসু আলাদ বাবা, ইংলিশে বলা হয় দাদা কিন কুবরা। আচ্ছা মিশ্র কথা বাবা বলবে না, পিছনে কি ফুলের মতো সাপাটা দেখা যায় না? কথা কয় না কেন? আমার কাছে সাপার দাম আছে 2 থেকে 3 হাজার টাকা। আপনাদের কাছে 2 টাকা দাম আছে বাবা? আছে কোনো দাম দাদা? আপনাদের কাছে আছে বড় বড় লাঠি, আপনারা দেখলে মেরে ফেলাবেন। আমরা পাইলে ধরে বিক্রি করে দিই। আমরা খেলাধুলা বাবা করি না, সত্য কথা। কেন আমাদের মতো কিছু কিছু লোক আপনাদের এলাকায় আসে, বিনবাসী বাজায় খেলা দেখায়, যাবার পথে ওষুধ বড়ি বেচায়, বেচায় না? মিথ্যা কথা বলবে না, বেচায় না? টাকা দিয়ে বাবা কিনবেন না, কোনো কাজ হবে না। যদি অহংকারী না করিস, ওই জুঙ্গার গাছের নামটা আমি কইয়ে দিই মা, গাছটা টান মেরে তুলে বাড়ি রাখবি, তোর বাড়ি বন্ধ। আমাদের মতো শরীর আমাকে রাখবি, তোর শরীর বন্ধ থাকবে। কারণ আল্লাহর কোরআন সত্য, জুঙ্গার গাছ সত্য। তাহলে হাতের বান্ডা ছেড়ে দেন। তাহলে দেখা হয়েছে এটা বাবা? আমি একটা একটা করে বাড়ি করে দেখাই দাদা, যেই কয়টা আছে। আর এখানে সবাই কি মুসলমান? সবাই কি মুসলমান? তাহলে সবাই একটা বারকা মুখে বলুন বিসমিল্লাহ। আচ্ছা বিসমিল্লাহ বললে কি পাপ হয় বাবা? না না। বিসমিল্লাহ বড় ভাই পাঠ করলে শয়তান দূরে চলে যায় ভাই, কিন্তু এটা মানুষ শয়তান বাবা যায় না, মানুষের ভিতরে কিছু মা শয়তান আছে। এই আপনার খাবি আপনারই পড়বে, সুযোগ বুঝে আপনি মাথা বাড়ি দেবে। এমন একটা হারামির বাচ্চা আছে, তোরই বাড়ি খাবে, তোরই বাড়ি পড়বে, তোরই বাড়ি বদনাম, মারের বাড়িতে গিয়ে ভালো বাড়িতে ঝগড়া লাগাবে। যুবতী মেয়ের বিয়ে নষ্ট করে, গাভীর দুধ নষ্ট করে, সংসারের অশান্তি বাঁধায়। গাছটাকে টান মেরে তুলে গাছটা সঙ্গে রেখে দিবেন। শত্রু দমন থাকে, আমাকে নামাজ পড়ে দোয়া করবেন বাবা। সবাই মুখে বলুন বিসমিল্লাহ। এবার একটা সাপ দেখেন বাবা, রাসেল ভয় পার। আর একটা গাছের নাম তোদের এলাকা কইয়ে দিয়ে আব্বা, দেখেন গাছটা আপনারা চিনতে পারেন নাকি দাদা? ওই যে গাছটা তুড়ি দিলে লাশে সোয়া দিলে লজ্জা পায়, বুঝে যায় কি গাছ কয়? আল্লাহ তোদের ইমাম দেখ মা, গাছটার নাম কয় লজ্জাবতী। কিন্তু চাচা লজ্জাপতি বললো না, গাছটা 2 জাতের আছে, একটা আছে বাবা লাল, একটা আছে বড় ভাই সাদা। অনুরোধ করে দাদা বললাম, হায়দ্রাবাদের কাছ থেকে তাবিজ কিনা লাগবে না। যারা সারা জীবন আমার মানুষের কাছে ঠকছেন, আমি তাদেরকে বলবো তাবিজ কিনা লাগবে না। আজকে একটা লজ্জাপতি গাছের শিবা আর একটা বেলের গাছের কাটা, এই দুটো গাছ রেখাতে করে সঙ্গে বেঁধে রাখ। এখানে মাবিটি আছে বললাম না, অনেক দাদা ভাই শারীরিক দুর্বলতা আছে, এই ঘন প্রস্রাব আছে, আমি যাতে সাপুরিয়া। দুটো গাছের নাম বলে দেবেন, গাছটা তুলে সঙ্গে রেখে দিয়েন, তোর দেহ বন্ধ থাকে, উপকার পান, দোয়া করবেন। মুখে বলেন বিসমিল্লাহ। এই একটা বাবা সাপ দেখেন, এটার নাম রাখছি রাসেল ভাইপার। আর একটা সাপ আমি শেষে দেখাবো, ওই সাপটার নাম রাখছি সুদূর বুদুর হেলিকপ্টার। হাসবেন না, সাপ দেখেন বাবা, চাইল পয়সা দিয়ে লাগবে না, দেখে চলে যান। ওটার নাম রাখছি বাবা সুদূর বুদুর হেলিকপ্টার, ওটা হলে শেখ হাসিনার হেলিকপ্টার। এই জায়গায় এই সাপটা দেখেন নগর রাসেল ভাইপার, কিন্তু হাতের বাঁধনটা আপনারা ছেড়ে দেন। এই যে সাপটা আমি দেখি দিয়ে চলে যাই, হাতের বান্ডা ছেড়ে দে, হাতের বান্ডাকেও রাখিস না। নাগিনী, সাপিনী, মায়াবিনী, তুই মাথাটা তো বার করে দেখা, দাদা ভাইরা মা বিটিরা দেখতে আইছে। কিন্তু সাপটা আমি দেখিয়ে দিয়ে চলে যাই বাবাই, যে এটারই নাম বলে আমার রাসেল ভাইপার। এই সাপটা অনেকে টিভিতে আমাকে দেখছেন, মোবাইলে দেখছেন। এই সাপটা বড় ভাই মরুভূমিতে বাস করে। এটা বয়স হলে নেঙুরে ঝুনঝুনি বাজে, এটা বালিতে গুলে নেঙুরি বাইর করে নেঙুরে ঝুনঝুনি বাজে, দেখেন আমি দেখিয়ে দিয়ে চলে যাই। কিন্তু হাতের বাঁধনটা বাবা ছেড়ে দেন। এই যে এই যে মা, সাপের কি লেজ আছে বড় ভাই? এটার মাগল লেজ নাই বেটি, এটা নেঙুরে বড়ই গাছের মতো কাটা হয়ে মাথাটা কুমিরের মতো আমি বাইর করে দেখাই।
কিন্তু আপনাদের এই এলাকায় গাছটার নাম বললাম, আপনারা কেউ কি রাগ করলেন বাবা? না 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 আমি গাছটার নাম বড় ভাই তোদের এখানে বলতাম না। এই আপনাদের সামনে এই পাশে একটা বাজার আছে, ওই যে ব্রিজটা পারে একটা বাজার আছে। আমি সকালবেলা আপনাদের ওই বাজারে বলছিলাম বাবা, এতখানি একটা দাঁড়িয়ে এলা চাষা থাপা দিয়ে আমার হাত ধরছে। আমার ওকে সাপুরিয়া সাপটা দেখানো বড় কথা না। তুই যে আমাদের এলাকায় দুইটা গাছের নাম শিখালি, আমাদের এলাকার ভিতরে বেলের গাছটা পাওয়া যায়, লজ্জাপতি গাছটা পাওয়া যায়, কিন্তু লালটা পাওয়া যায়, কিন্তু সাদা গাছটা বাবা পাওয়া যায় না। আমার ওকে সাপুরিয়া, তোর কাছে সাপ আছে, তোর কাছে গাছটা বাবা থাকি, তুই আজকে আমারে দিয়ে যা। আমি তোরা টাকা পয়সা দিতে পারবো না, আমি তোরে নামাজ পড়ে দোয়া করব। আমি সেই লোকে গাছটা দিয়েছি, আমার কি অপরাধ হয়েছে? এই কাল থেকে হাতে নিয়ে আমাকে বললাম আপনার